হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করার জন্য। আজকে আবার তোমাদের সাথে আমি আরেকটি গল্প শেয়ার করব, যা শুনলে অবশ্যই তোমরা আনন্দিত হবে। এমনই একটা সত্য ঘটনা, যেটা খারাপ জিনের সাথে ঘটেছিল। খারাপ একটা জিন যে মানুষকে কত ধরনের ক্ষতি করতে পারে তা শুনলে তোমরা বুঝতে পারবে। অবশ্যই আমরা জিনকে বিশ্বাস করি। আমরা জানি যে জিন বলতে কিছু আছে, এটা অস্বীকার করার কিছুই নেই। যাই হোক বন্ধুরা, আমি এখন শুরু করছি খারাপ জিনের ঘটনা। আমার বাড়ি ঝালকাঠি জেলার দিবাকরকাঠি গ্রাম। আমাদের গ্রাম নিয়ে অনেক ভৌতিক ঘটনা আছে। আজ আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব তা ঘটেছিল প্রায় 40 বছর আগে। আমাদের গ্রামে তখনও বিজলি বাতি গিয়ে পৌঁছায়নি। ওহ, প্রথমেই বলে নেই, এই ঘটনাটি আমি আমার আব্বু ও দাদির মুখে শুনেছি। ঘটনাটি ঘটেছিল আমাদের দাদির বাড়িতে। অবশ্য ঘটনাটি ঘটেছিল আমার দাদির নিজের সাথেই। আমার দাদা ছিলেন একজন ওঝা টাইপের লোক। তিনি জিন তাড়াতে পারতেন। তিনি যখনই জিন তাড়াতে বাড়ির বাইরে যেতেন, তখন বাড়ি সরু করে বন্ধন দিয়ে যেতেন। সেদিন বাড়ি থেকে বের হওয়া সকলের মানা থাকতো। দাদা একদিন খুব তাড়াহুড়া সহিত জিন তাড়াতে রওনা হলেন। সেদিন তিনি বাড়ি বন্ধক দিয়ে ভুলে যান। তিনি যেই বাসায় জিন তাড়াতে গিয়েছিলেন, সেই বাসায় পৌঁছাতে পৌঁছাতে তার রাত 8টার মতো বেজে যায়। তিনি অনেক সাধনা করে একসময় জিনটাকে পরাজিত করেন এবং জিনটা যাকে ভর করেছিল তার দেহ থেকে জিনটাকে ছাড়িয়ে দেন। জিনটাকে ছাড়িয়ে দিতেই সেটা অহংকার দিয়ে বলে, আমি গেলাম তোর বাড়িতে। তো দাদা উত্তর দিলেন, যা তুই যা পারিস কর। কিন্তু সাথে সাথেই দাদার কিন- কিন্তু আমার দাদার মনে হলো, সাথে সাথে খেয়াল হলো যে তিনি আজ তাড়াহুড়ায় বাড়ি বন্ধক দিয়ে বের হতে ভুলে গেছেন। এরই মধ্যে জিনটা দাদার বাড়িতে এসে দাদার রূপ ও কণ্ঠ নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে দাদিকে ডাকে দিলেন, জমিনা, বন্দনাটাকে নিয়ে একটু আসো তো। দাদি ভাবলেন দাদা হয়তো টয়লেটে যাবেন, আর গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে অনেক দূরে হয়, সেটা আমরা অবশ্য সবাই জানি। তারপর কি ঘটেছিল সে এক ভয়ঙ্কর কাহিনী বন্ধুরা। দাদি পানি নিয়ে বের হয়ে খেয়াল করলেন যে দাদা টয়লেটের দিকে না গিয়ে বাগানের দিকে চলে যাচ্ছেন। দাদি সাথে সাথে বুঝতে পারলেন যে এটা দাদা নয়। তাই তিনি দ্রুত ঘরের দিকে চলে আসতে লাগলেন। হঠাৎ একটা ধমকা বাতাসে দাদির হাতের টুপকুপিটা নিভে গেল। তিনি দৌড় দিলেন ঘরের দিকে, কিন্তু জিনটা এক টানে দাদিকে উঠানের পাশ থেকে তুলে নিয়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দিল, ডুবাতে শুরু করলো। তখন বাড়িতে আমার ফুপু ফুপা ছিলেন। দাদি বিপদের মুহূর্তে মুহূর্তের মধ্যেই পৌঁছায়। আমার ফুপু ও ফুপা দৌড়ে এসে দেখেন দাদি পুকুরের মাঝে অজ্ঞান অবস্থায় ভাসছেন। এরপর তারা দাদিকে দ্রুত উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং সেবা চিকিৎসা করে দাদিকে সুস্থ করে তোলা হয়। ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এরপর থেকে দাদি প্রায়ই কিছু ভয়ঙ্কর রূপ দেখতে লাগলেন। দাদা তাই আমাদের পুরো বাড়ি শিক দিয়ে দেন এবং সন্ধ্যার পর কারো বাড়ির বাইরে যাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়, জানি বাইরে কেউ না যেতে পারে। অবশ্য দাদা জিন তাড়াতেন, ফকিরাজি করতেন, এটাই হয়তো তার দোষ। আমরা সকলেই জানি যারা জিন নিয়ে কাজ করে, যারা ফকিরাজি করে, তাদের অবশ্য কিছু না কিছু বিপদ থাকে। এটা কিন্তু আমরা অবশ্যই বিশ্বাস করি এবং এটা বিশ্বাস করতে হবেই। কারণ যেই জিনগুলোকে মানুষ বিরক্ত করে, যন্ত্রণা দেয়, সেই জিনগুলা খারাপ হয়। সাধারণত তারা মানুষের ক্ষতি করার জন্যই তাদের উপরে ভর করে। তারপর থেকে দাদা মারা যাওয়ার পর থেকে প্রতিবেশীরা কেউ রাত 2টা 3টার দিকে বাড়ির বাইরে বের হলে দেখতে পান যে সেই পুকুরের পাড়ে আমার দাদার প্রতিরূপী কেউ একজন বসে আছে। হয়তো এটাই সেই জিনটা
যার প্রতিশোধ নেয়া এখনো শেষ হয়নি, অথবা হয়তো এটা দাদার আত্মা যা আমাদের রক্ষা করার জন্য এখনো আসে। যাই হোক বন্ধুরা, গল্পটা যদি তোমাদের সত্যিই ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।